অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষ রোগীটি হয়তো ভেবেছিলেন সঠিক সময়ে ডাক্তারের কাছে গিয়ে সুচিকিৎসা নিয়ে আবারও ফিরবেন তার বাসায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক এমতো অবস্থায় একটি ভটভটে চাকা ডেবে যায় এই ব্রিজের পাটাতনে। অবশেষে তার গল্প এখানেই শেষ। তিনি গাড়ির ভিতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিরে যাচ্ছেন তিনি তার বাড়িতে। হয়তো আজকেই তার জানাজা হবে। দিনে দিনে সোনাহাট ব্রিজে মরছে মানুষ, তবুও হচ্ছে না সরকার ও ঠিকাদারের হুঁশ। আপনি আমি যতই করি নিউজ, তবুও হবে না তাদের হুঁশ। বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু হয়ে গেছে, চিলমারির হরিপুর ব্রিজ হয়ে গেছে। এছাড়াও অসংখ্য ব্রিজ বাংলাদেশে তৈরি হলেও এই সোনাহাটের ব্রিজ পুরোপুরি দৃশ্যমান এখনো হয়নি। আরো যে কত বছর লাগবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। ব্রিটিশ আমলের তৈরি এই সোনাহাট ব্রিজটির বয়স প্রায় 150 বছর। খুবই জরাজীর্ণ এবং পুরাতন হওয়ার কারণে এই ব্রিজটির সক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে। তারপরও এই ব্রিজের উপর দিয়ে সোনাহাট স্থলবন্দরের হাজার হাজার মালবাহী গাড়ি চলাচল করে, এছাড়াও ভারী ভারী পণ্য যাতায়াত করে, যার ফলে এই ব্রিজটি সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এই ব্রিজটি। আর এই ব্রিজটি ভেঙে গেলে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। প্রায় 6 বছর ধরে চলছে এই ব্রিজের কাজ, তবুও সমাপ্তি হয়নি এখনো। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এত বড় ব্রিজের কাজ চলছে মাত্র 6 জন শ্রমিক দিয়ে, অথচ এই সময় শত শত শ্রমিক থাকার কথা। হাজারো অনিয়মে চলছে এই ব্রিজের কাজ। এখন পর্যন্ত পুরোপুরি দৃশ্যমান হয়নি সম্পূর্ণ ব্রিজটি। প্রিয় দর্শক, কবে শেষ হবে আমরা কেউ বলতে পারি না। তবে যেভাবে মানুষের দুর্ভোগ তৈরি হচ্ছে, এটি থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। আর একবার যদি এই পুরাতন ব্রিজটি ভেঙে যায়, তাহলে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং মানুষ খুবই কষ্টের মধ্যে পড়ে যাবে। অতিরিক্ত জ্যাম, অতিরিক্ত যানবাহন আর এই পুরাতন ব্রিজটির কারণে দুর্ভোগ বেড়েই চলেছে। বিশেষ করে যারা অসুস্থ রোগী অনেকেই আছেন এই ব্রিজটি পার হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। আমরা অতি শীঘ্রই এই ব্রিজের কাজ পুরোপুরি দৃশ্যমান দেখতে চাই এবং এই ব্রিজ দিয়ে আমরা চলাফেরা করতে চাই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আপনারা এই ব্রিজটির কাজ সম্পূর্ণ করুন এবং এলাকাবাসীর যাতায়াতের সুব্যবস্থা করুন। প্রিয় দর্শক, আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, ভিন্ন কোনো আঙ্গিকে। ততদিন এই রাস্তা দিয়ে যারা চলাচল করবেন অবশ্যই সতর্কতার সহিত চলাচল করুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।